ঐকমত্য কমিশনের বৈঠকের খবর জানবো আমরা। এই মুহূর্তে কথা বলছেন কমিশন প্রধান আলী রিয়াজ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। যেহেতু নির্বাচন কমিশন কাজ করছে এবং ডিলিমিটেশন সাংবিধানিকভাবে যে 4টি দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাচন কমিশন, তার মধ্যে একটি, দুটো ছাড়াও এই একটি। তো আমরা সেই জন্য কমিশনের পক্ষ থেকে, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছিল, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমরা ত্রয়োদশ নির্বাচনের পূর্বে যে কোনো ধরনের বিতর্ক, বিশেষত গত তথাকথিত 3টি নির্বাচনের সময় যে অভাবনীয় ভাবে এই অপব্যবহার হয়েছে পরিকল্পিতভাবে, সেটা কারেকশনের জন্য ডিলিমিটেশন যে করতে হবে এটা আমরা বুঝতে পারি সকলেই। শুধু তাই না, প্রকৃতপক্ষে এই অভিযোগ আছে এবং যথার্থভাবেই আছে। 2008 সালেও নির্বাচনী ব্যবস্থা ডিলিমিটেশনটা খুব ফেয়ারলি হয় নাই। সেই জন্য আমাদের প্রস্তাব ছিল যে এখনই নির্বাচন কমিশনই এটা করুক, কিন্তু তারা যে কমিটিটা করেন সেই কমিটিতে যেন এক্সপার্টদের ইনভলভ করা হয়, ডেমোগ্রাফার থেকে শুরু করে স্ট্যাটিস্টিশিয়ান থেকে শুরু করে জিআইএস এক্সপার্টদের। আমরা প্যারালাল কোনো ত্রয়োদশ নির্বাচনের জন্য প্যারালাল কোনো বডির কথা বলছি না। তবে সালাউদ্দিন সাহেব ঠিকই বলেছেন, একটা ইন্ডিপেন্ডেন্ট সেপারেট বডির কথা বলা হচ্ছে পরবর্তী সময়। সেটার একটা অন্যতম কারণ হচ্ছে সেটা হচ্ছে পরে হয়তো প্রতিভার একটু ব্যাখ্যা করবেন, কিন্তু আমাদের বিবেচনাটা হচ্ছে এই যে আপনি যদি অন্যান্য দেশে দেখেন, ভারত এমনকি, যে নির্বাচন কমিশনকে বিতর্কের ঊর্ধ্বে রাখার জন্য যে ডিলিমিটেশন যেন সে না করে সে ব্যবস্থাটা করা হয়। সেটা হচ্ছে ফলে দুটো জিনিস আছে। ত্রয়োদশ নির্বাচন সংক্রান্ত একটা প্রস্তাব আছে, সেটা নিয়ে আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলছি। আমরা আরো কথা বলবো। আমরা চাই যে আগামী নির্বাচন কোনো অবস্থাতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বক্তব্য রাখছেন। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।